সারা বাংলাদেশের মানুষ কিন্তু ধানের শীষের কথা বলছে। এখানে কিন্তু অনেক অন্য কোনো কথা নাই, ধানের শীষ। কারণ তারা দেখেছে কিভাবে বিএনপি সংগ্রাম করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা দেখেছে 17 বছরের সংগ্রাম, 17 বছরের সংগ্রাম, যে সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপির বাংলাদেশের জনগণ দেখছে কিভাবে তার উত্তরাধিকার 2 সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে। এক সন্তান চলে গেছে, আরেক সন্তানকে মৃতপ্রায় অবস্থায় বিদেশে যেতে বাধ্য করেছিল। সেই অবস্থা থেকে তিনি যে সংগ্রাম করে আকস্মিকভাবে মাথা নত না করে তিনি যে কর্মকাণ্ড করেছেন, তার যে রাজনৈতিক জীবন যদি আমরা চিন্তা ভাবনা করি, বিশেষ করে 86 ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখানে তিনি প্রথম স্বৈরাচারের সাথে বিরুদ্ধে যখন নির্বাচন দিল, সেই নির্বাচনে শেখ হাসিনা বলল যারা যাবে তারা জাতীয় বেঈমান বলে চলে গেল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন এই যাওয়া মানে হলো আমার, ওদের হাতে হলো গোলামের জিন্দি, আমার হাতে হলো স্বাধীনতার পতাকা। আধিপত্যের বিরুদ্ধে লড়াই হবে না যদি আমরা এই নির্বাচনে যাই। এবং ওনার কথা সত্যি, ওনার যে দূরদর্শিতা, ওনার যে প্রজ্ঞা, ওনার যে চিন্তা চেতনা এবং প্রতিটি মানুষকে ভালোবাসা, বিশেষ করে তার দলের কর্মীদেরকে উনি এমনভাবে ভালোবাসতেন যে প্রতিটি ইউনিয়নের যে কোনো একটা সাধারণ কর্মীকে পর্যন্ত উনি নামটা মনে রাখতেন। আমি ওনার সঙ্গে অনেক ঘুরেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সংগ্রামে ছিলাম পাশে। তখন দেখেছি 2 বছর আগে যে ছেলেটাকে দেখেছে ছাত্রদলের একটা ইউনিয়নের ছাত্রদল ঠিকই আমাকে বলতো ওই ছেলেটা ওইটা না, ও না, ও হলো এই ইউনিয়নের ছাত্রদলের ছিল। আমি বলতাম যে এই যে মনে রাখা ক্যামেরা, এই যে ভালোবাসা, এই যে জনগণের কাছে টেনে নেওয়া। এবং শুধু তাই না, যখন তিনি ক্ষমতা পেয়েছিলেন সেই 3 বারের প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের একটা সেই বিরাট উন্নয়নের গতির দিকে নিয়ে গেছিলেন। যখন ইমার্জিং অফ টাইগার হিসেবে তাকে বলা হয়েছিল বাংলাদেশ উন্নয়ন করছে, শিক্ষা, নারী শিক্ষা, শিশু শিক্ষা, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি দিকে, বিশেষ প্রযুক্তিগতভাবে আজকে দেশটা চলছে, সব দিকে ছিল বেগম জিয়ার চিন্তা চেতনা এবং তিনি এগুলো করে গেছেন। এবং এই করে যাওয়ার ধারাবাহিকতা কিন্তু আজকে বাংলাদেশ চলছে।